আমরা আজকে শিখব মাই বিজনেস। মাই বিজনেসের জন্য ম্যাপ ক্রিয়েট। আমরা এখানে যাই লোকাল দিচ্ছি মিডিয়া এর উপরে আছে ট্রান্সলেশন। ভাই আমি এখন সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, তাই তো? ওই যেটা হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ, ওই ফেসবুকে কত কত পোস্ট করব, ওই যে এইটা যেরকম করছি প্রমোট করছি। ফেসবুকে 15-20টা করলে হবে, বেশি করা লাগবে না। এখানে খুঁজে পাচ্ছি না, তবে আমাদের এখানে দেখার কোনো প্রয়োজন নাই। যদি পাই তাহলে তো বেটার কথা। আচ্ছা আমরা এটাই দেখতে পারি। এটা সে কতগুলো দেবে? 6000 গুগল ম্যাপ সিটেশনস উইথ ট্র্যাকিং direction for ranking in GS। 400 গুগল ম্যাপ সিটেশন প্লাস 5টা লাইব্রেরি ব্যাকলিংক, 5 ড্রাইভিং সিটেশন। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই সার্কেলটা আমরা জেনারেট করব। সার্কেলগুলো আমরা জেনারেট করব কিভাবে? গুগলে ম্যাপে। তো আমরা প্রথম দিন দেখছিলাম যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করছিলাম, বা গুগল মাই বিজনেস ওয়েবসাইটটা এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে হয়, বা ওইখানে কিভাবে সাইন আপ করে ভেরিফাই করতে হয়, এটা দেখছিলাম। তো এখন আমরা দেখব যে গুগল মাই ম্যাপে কিভাবে এটা অ্যাড করবো। এটা লোকাল এক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে লিখবো মাই মাই ম্যাপ, মাই ম্যাপ, তারপর এন্টার। তো এরপর প্রথমে যেটা আসবে এখানে ক্লিক করবে google.com মাই ম্যাপস, গুগল ম্যাপস মাই ম্যাপস। এরপর আচ্ছা এগুলো আমি করছিলাম। তো এখানে আসলে আপনারা পাবেন, এগুলো সবগুলো করে নিয়ে আসলে সরাসরি এটা পাবেন আপনারা। আপনারা কি পাবেন এখানে দেখে, আমি এইটাতে দেখি মাই ম্যাপে যাই, মাই ম্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম দেখতে পাবেন, ঠিক আছে? আমি এইখানে দেখাচ্ছি যে এখানে আমাদের কিন্তু কোনো কিছুই ছিল না ওইখানে। আমরা এই ট্যাবে এই ব্রাউজারে গিয়ে এখানে দেখি যে আমাদের কোনো কিছু নাই। তো আমি এখানে আমার জন্য একটা ক্রিয়েট করছিলাম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য এটা করছিলাম। তো আপনারা এখানে যেটা করবেন সরাসরি ক্রিয়েট এ নিউ ম্যাপ এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনারা যাবেন। ভাইয়া ওই যে আপনি যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট নিছেন, আমরা ওখানে কিছু মানে না নিলে ওরকম পাবো, তাই তো? না না, আপনাদেরকে দিতে হবে। ও আচ্ছা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে এইটা বলতে থাকি, এই ব্রাউজারটা যে আপনারা সরাসরি কিন্তু এরকম পাবেন। হ্যাঁ এটা কিভাবে পাবেন আবার দেখাই। গুগলে যাবেন, google.com, তারপর এখানে লিখবেন মাই, আমার হাত ঠান্ডায় হয়ে গেছে, বরফ হয়ে গেছে জন্য হাত মতো ইউজ করতে হবে আপনাদের। গুগল মাই ম্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ পাবেন। এরপর ক্রিয়েট এ নিউ ম্যাপ এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের কাছে আমাদের সামনে একটা ম্যাপ চলে আসবে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া আমরা আমরা কোথায় এই ম্যাপটা ক্রিয়েট করতে যাচ্ছি? তো আমরা এখানে ধরেন আমরা ঢাকাতে, ঢাকা মিরপুরে এই ম্যাপটা ক্রিয়েট করব।
তো আমরা এখানে মিরপুর সার্চ দেই। দেখুন এখানে মিরপুর চলে আসছে। তো এখানে আমরা একটু জুম করে নিই। আমরা কোথায় মিরপুরের কোথায় এটাকে ইয়ে করবো, তো এখানে একটা প্লেস আমরা বেছে নিই। ধরেন যে সমাজ কল্যাণ অফিস। আচ্ছা, আমরা মিরপুর সাথে এই যে এই জায়গাটা পাইছি, এই জায়গার পাশে আমরা এটাকে সিলেক্ট করে কাজ শুরু করবো, কারণ আমাদের এটা খুঁজে পেতে সুবিধা হবে। এইখানে দেখেন আপনারা অনেক কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমে যেটা করবেন, অ্যাড এ মার্কার, অ্যাড মার্কার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিয়ে এসে এইখানে ক্লিক করবেন। আমরা এই জায়গাটা একটা প্লেস হিসেবে বেছে নিলাম। তো এইখানে আপনারা কি দেবেন, এখানে দেখেন আপনার এখানে একটা টাইটেল, আমরা টাইটেল কি দেবো এখানে দেখি। আমরা ট্রান্সলেটর যাই, এখানে লিখে রাখি আর এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে এসে দিয়ে দেবো। তো এটার নাম ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা এটা দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি দেবো, ঠিকানা মিরপুর, মিরপুর 10, বাংলাদেশ। এটা দিলাম। তারপর ধরেন আমরা এটা এটাতে এমনিতে কি হবে মানে আপনাদেরকে দেখানোর জন্য কিওয়ার্ড হবে না কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে, আর এটা আমরা ঠিকানা হিসেবে। তবে হ্যাঁ, আপনারা গুগল মাই বিজনেসে এখানে যে একটা মানে বায়ার যে কিওয়ার্ড দিবে ওটা হবে। আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আপনারা গুগল মাই বিজনেসে যেই ঠিকানাগুলো ব্যবহার করবেন বা যে টাইটেল অ্যান্ড যে কিওয়ার্ড অ্যান্ড ঠিকানাগুলো ব্যবহার করবেন, মোবাইল নাম্বার, ইমেল, যা কিছু ব্যবহার করবেন সবগুলো এখানে হুবহু দেবেন। কখনোই চেঞ্জ করা যাবে না। যেমন ধরেন এখানে আপনি মোবাইল নাম্বার দিলেন চেঞ্জ করে, আপনার গুগল মাই বিজনেসে মোবাইল নাম্বার আছে একটা, এখানে আছে একটা, তো এখানে চেঞ্জ করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না গুগলে। ঠিক আছে? এখানে আপনি যেটা করবেন, এটাকে আমরা পুরোটাকে কপি করে নেবো। আচ্ছা, তার আগে আমরা টাইটেলটা নেই, টাইটেল কপি করে নিয়ে এখানে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন, ডাটা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পর পেস্ট করে দিলাম, তারপর সেভ। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এরপর আমরা দেখেন এখানে আরো কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা এই কালারটা চেঞ্জও করে দিতে পারি, এবং এই যে লোগোটা আছে আমরা দেখতে পাচ্ছি চিহ্ন হিসেবে, আমাদেরকে আমরা এই স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে দেখেন, এখানে আমরা একটা ঘরের মতো সিলেক্ট করে দিতে পারি, তারপর এই চিহ্ন দিতে পারি। এখানে আপনি আপনার ব্যবসার ইয়ে হিসেবে দিতে পারেন। তারপর মোর এখানে ক্লিক করলে আপনাদের এইটা বড় হয়ে যাবে। আপনারা আপনাদের মতো করে এখান থেকে বেছে নিতে পারেন। আমরা এখানে স্টারও দিতে পারি, লাভও দিতে পারি, বা হার্ট যেটা বলে। তো আমরা এখানে কি ব্যবহার করব, তো আমরা একটা এজেন্সি হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে যা ইউজ করবো, আচ্ছা একটা একটা বেছে নিলেই হয়। আমরা এখানে ঘরটা ইউজ করবো। আচ্ছা, ফুডের এটা, আচ্ছা আমরা এটা ইউজ করি, ঠিক আছে? তারপর আমরা এই কালারটাও চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন আমরা এখানে হলুদ কালার দিতে পারি বা এই কালার দিতে পারি। তো আমাদের এই কালারটা থাকলো বর্তমানে। তারপর আমরা এটাকে আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারবেন ক্যামেরা থেকে। তো অনেক সমস্যা হচ্ছে। আমরা এখানে কাজ করছিলাম, এখান থেকে আমরা এই
এডিট একটু আগে করলাম আমরা, এই যে এটা আমরা দিয়ে দিচ্ছি, দেখছেন উপরে দেখতে পাচ্ছি আমরা। তারপর অ্যাড ইমেজ, চলে আসছে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইমেজ আপলোড। তো দেখি আমরা কোন ইমেজ, আচ্ছা আমি এই ইমেজটাই আপলোড করি, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা সবসময় বায়ারের ইমেজ আপলোড করবেন, ইনসাইড অ্যান্ড আউটসাইড। আমরা আমাদের অফিসের যে ইমেজগুলো ছিল সেগুলো আপলোড করতে পারতাম, কিন্তু আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তো এখানে তো এখানে কি একটাই ইমেজ দেওয়া যাবে? হ্যাঁ, এখানে কি একটাই ইমেজ দেব নাকি? না এখানে আপনার চাইলে অনেকগুলো দিতে পারেন। ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বায়ারের ইমেজ বলতে যে ওয়েবসাইটের যে ইমেজ থাকবে আর সেটা? হ্যাঁ, ওয়েবসাইটের যে ইমেজ আছে এগুলো, বা আপনি তার কাছে চেয়েও নিতে পারেন। আচ্ছা, এবার আমরা এখানে দেখব যে এখানে আমরা সবকিছু দেখলাম। আমরা এখানে কিন্তু নেমো দিয়ে দিয়েছি, এখানে আমরা ক্লিক করলে সকল ডাটা পাবো। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্লিক করলে আমরা এটা পাবো। প্লাস পাশাপাশি এখানে দেখেন পেজ ম্যাপ, আপনারা এখানে যাবেন, গিয়ে ওপেন ডাটা টেবিল। এখানে ডাটা টেবিলে দেখতে গেলে এখানে দেখেন আমরা যে আমাদের যে ডাটাটা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এখন আমরা যেটা করবো, এখানে যাব একটা নতুন ট্যাবে, এখানে গিয়ে লিখবো KML সার্কেল জেনারেটর। এখানে সাজেস্ট করছে KML সার্কেল জেনারেটর, ঠিক আছে। এখানে যাওয়ার পর আমরা প্রথমটাতেই ক্লিক করব, KML সার্কেল জেনারেটর। আপনারা এরকম একটা পেজ পাবেন, ঠিক আছে। আমরা সার্কেল রেডিয়াস নেব 1 কিলোমিটার, এখানে KM আছে, এখানে ক্লিক করলে আপনারা এখানে পাবেন KM কিলোমিটার, ঠিক আছে। তারপর সেন্টার ল্যাটিটিউড, সেন্টার ল্যাটিটিউডটা কি? সেন্টার ল্যাটিটিউডটা হচ্ছে এই যে এখানে আপনারা ক্লিক করলে আমরা এখানে ক্লিক করলে এখানে দেখেন দুটা সংখ্যা পাচ্ছি আমরা, এখানে একটা কমা আছে, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে কমা? হ্যাঁ এখানে আমরা এটা কপি করে নেব, কপি করে নিয়ে যাব কোথায়, KML সার্কেল জেনারেটরে। তারপর এটা হচ্ছে সেন্টার ল্যাটিটিউড, আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। তারপর লগিটিউড, এটা লঙ্গিটিউড। আচ্ছা যাক, এখানে আমরা পরেরটা কপি করে নিয়ে এসে এখানে 903654, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা তারপর আমি এটা এত কিছু করছিলাম। আচ্ছা এবার আমরা এই যে সার্কেল কালার কোনটা, আমরা ফাইবারে যাই, ফাইবারে গিয়ে দেখলাম এই যে এটা আছে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখানে দেখি যেমন আমরা এখানে একটা সার্কেল নেব, এই সার্কেলটা আমরা কি কালার নেব, হলুদ, লাল নাকি সবুজ? আমরা এখানে যেটা করবো, এখানে আছে রেড, আমরা এটা গ্রিন হিসেবে ব্যবহার করি। আর হোয়াইটে কি আপনার এই সার্কেলের যে চিহ্নটা আছে এটা কত মোটা নেবেন, এত চিকন নেবেন নাকি এত আরো বেশি মোটা নেবেন? তো আমরা এখানে 2 আছে, এখানে আমরা 3 করে দিলাম। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দিতে পারবেন। তো এরপর আমি যেটা করবো, জেনারেট সার্কেল, ঠিক আছে। এখানে আমরা জেনারেট সার্কেল করলে এখানে একটা পেজ ডাউনলোড হয়ে যাবে আমাদের। আমি একটা সমস্যা কারণে একটু সময় নিচ্ছি, যে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমরা আবার গুগল ম্যাপে যাব, ম্যাপে যাওয়ার পর এইটাকে আমরা এখানে যেটা করবো, এটাকে আমরা ডিলিট দিস লেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা 3 ডট, জি ভাই। আপনার কি আছেন? তো ভাইয়া, ডিলিট দিস লেয়ার, এখানে 3 ডটে ক্লিক করে ডিলিট দিস লেয়ার, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে আরো একটা অপশন আসবে ইম্পোর্ট, আপনারা এখানে ইম্পোর্টে ক্লিক করবেন।
আমরা একটু আগে যে আচ্ছা হ্যাঁ, ওটা আমরা ডিলিট করলাম কেন? এটা কেন delete করলাম আপনি একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা আমরা এটাকে আপলোড করে আমরা এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আমি কি করলাম, এরপর ইম্পোর্ট আসতেছে, ইম্পোর্ট আমরা ক্লিক করব, যে ফাইলটা ডাউনলোড করলাম আমরা কেএমএল জেনারেটর থেকে, এখান থেকে দেখাই আমি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এই যে সার্কেল 8 এটা আমি কিন্তু ডাউনলোড করছি অলরেডি, এটার নাম একটা জেনারেট করে নিয়েছি। আমি এই ফাইলটা আপলোড করব, তো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে ইম্পোর্ট থেকে এখানে আসছে, তো আমি এখানে সিলেক্ট ফাইল, তারপর গেলাম কোথায় ডাউনলোড, এরপর আমরা এটাকে আপলোড করব, এটাকে ক্লিক করে সিলেক্ট করে ওপেন, এটা আমাদের আপলোড হচ্ছে। এরপর আমরা যেটা করব যে এইখানে দেখেন অনেকগুলো, তুমি এখন কথা বলো না, যাও। এখানে দেখেন আমরা অনেকগুলো সিচুয়েশন দেখতে পাচ্ছি। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে সিচুয়েশন কি জিনিস, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন এই সিচুয়েশন? হ্যাঁ ভাই, অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর এগুলো আমরা এখানে করবো যে অ্যাড মার্কারে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে এভাবে 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 অনেকগুলো আর অনেকগুলো দিয়ে দেবেন, তাহলে এখানে যতগুলো করবেন তত কিন্তু আপনাদের এরকম আর কি সুন্দর হবে। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যেটা করবো আমি পাতলা পাতলা করবো। ভাই শুধু কন্ট্রোল চেপে ধরলেই হবে? হ্যাঁ, শুধু কন্ট্রোল চেপে ধরবেন আর এভাবে মার্ক করবেন। তারপর না আপু, এখানে দেখেন তুমি কেমন আছো? আমি আপনাদের জন্য এটা করে নিলাম। আপনারা যদি সাইট থেকে নেন তাহলে আপনাদেরকে মাঝখান থেকে আপনারা ভাববেন যে আমাদেরকে মাঝখান থেকে সার্চ করলে তো আমরা আমাদের সাইটটা কেউ পাবে না, তো আপনারা মাঝখান থেকে এভাবে দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা এবার যা করবো, তুমি এখন ডিস্টার্ব করো না তো, যাও। এখন দেখেন আপনারা এটা আমরা প্রথম করছি, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর হ্যাঁ দেখেন আমরা এখানে কি করবো, পয়েন্ট 26 এখানে আমরা নেমটা সিলেক্ট করব, আমরা প্রথমটাতে যাই, এখানে ছাপেল পয়েন্ট, আচ্ছা আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এডিট, আমরা পয়েন্ট এখানে দেবো, আমরা কি দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর এখানে এটা পেস্ট করে দিলাম, তারপর এটাকে আবার ওপেন করে নিয়ে আসলাম, এসে এখানে পেস্ট, দেন সেভ, ঠিক আছে? এভাবে আপনারা একটা একটা করে ধরবেন আর কাজ করবেন। আর এটাকে আমি সিলেক্ট করে নিলাম, তারপর এডিট, তারপর এখানে এটাকে আমাদের সিলেক্ট করা আছে, এখানে আমি এটা পেস্ট করে দিলাম, কপি, দেন পেস্ট, এভাবে একটা একটা করে করতে গেলে অনেক সময় দরকার হবে, ঠিক আছে? তো এরপর আপনারা যেটা করবেন, এরপর করণীয় হচ্ছে, হ্যাঁ, এই এভাবে একটা একটা করেই করতে হবে। করার নিয়ম। হ্যাঁ একটা একটা বুঝি না, আপনি বলেন। বলছি একটা একটা করেই করার নিয়ম। না, এখানে আমরা আরো দ্রুতভাবে করবো, করার নিয়মটা একটা একটা করেই। তো এরপর বুঝতে পারবেন আপনারা কি করা উচিত এই কাজটার জন্য। তো আমরা এবার যেটা করব এটাকে, আচ্ছা এভাবে একটা একটা করে দিতে কিন্তু অনেক সময় লাগবে, অনেক প্রচুর সময় লাগবে। তো যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, কোডিং ব্যবহার করব। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আচ্ছা হ্যাঁ এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছিলাম, এখানেও কিন্তু আপনারা ইমেজ আপলোড করে দিতে পারেন। আচ্ছা আমি এখানে যাই, এখানেও আপনারা ইমেজ আপলোড করে দেবেন, যেমন এখানে আমি ইমেজ প্রতিটাতে ইমেজ আপলোড করে দিতে পারবেন। তো আমি এক্ষেত্রে যেটা করবো, আচ্ছা এখান থেকে আমি একটা
ইমেজ আপলোড করে যে কোনো একটা ইমেজ, যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এরপর সেভ, ঠিক আছে, এটা কেটে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করবো এখান থেকে কোথায় যাবেন, এক্সপোর্ট টু কেএমএল স্ল্যাশ জেডে। আচ্ছা, এরপর এন্টার ম্যাপ, উপরেরটা নয় কিন্তু নিচেরটা আমরা টিকমার্ক দিয়ে দেবো, ঠিক আছে। নিচেরটা এখানে শেয়ার হন, উপরেরটা নয়, উপরেরটা নয়, নিচেরটা আমরা টিকমার্ক দেবো, দেওয়ার পর ডাউনলোড করবো। এখানে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এটাকে ওপেন করব। আচ্ছা, আমরা কোনটা ডাউনলোড করলাম, এই যে এটা টাইটেল ম্যাপ, আমরা এটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার আগে আমি আরেকটা বিষয় বলি, আপনাদের যদি কারো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা না থাকে অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস লিখবেন। এখানে লেখেন যে গুগলে যাবেন, গিয়ে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। এভাবে দেওয়ার পর এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস .org, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, বা নিচ থেকেও আপনারা যেটা ভালো হবে সেটা সফটনেক থেকে ডাউনলোড করবেন। নোটপ্যাড প্লাস এখানে ক্লিক করার পর সফটনেক থেকে ডাউনলোড করলে আপনাদের ভাইরাসটা যে ডাউনলোড হয় ভাইরাস সহ ওটার সম্ভাবনা থাকে না, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে ফ্রি ডাউনলোড ফর পেয়েছি, এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোডের অপশন চলে আসবে, যে ডাউনলোড ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করছি না, যেহেতু আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ভাই এখানে এরকম মানে সর্বোচ্চ কটা দেওয়া যাবে? বুঝিনি আপনার কথা, যেটা এই যে বলেন। এই যে মানে লোকেশন এগুলা সর্বোচ্চ কটা দেওয়া যাবে? মানে এগুলো কি ইচ্ছে অনুযায়ী দিব নাকি? বায়ার আপনাকে এই লোকেশনগুলো সবগুলো দিয়ে দেবে, তো আপনারা তখন এটা দিয়ে দেবেন, এভাবে সেটিং করে দিয়ে দেবেন যেখানে যেটা প্রয়োজন। আচ্ছা, এরপর আমরা যাই ফাইলে, এটাকে আমরা ওপেন করব। এটাকে আপনারা যদি সরাসরি ওপেন করতে চান ডাবল ক্লিক করে, এটা কিন্তু ওপেন হবে না, দেখেন এটা ওপেন হবে না। তো এটাকে আপনাদেরকে ওপেন করতে হবে, রাইট বাটন ক্লিক করবেন যেখানে ডাউনলোড হবে, এরপর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। আমরা কাজ করবো নিচে, নিচে যান, এই যে চিহ্নগুলো আছে লেখাগুলোর নিচে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে আমাদের নেম। তো হ্যাঁ, তার আগে আমাদের আরেকটা ভুল হয়ে গেছে, আমি এটা কেটে দিলাম। এখানে আরেকটা কাজ ছিল, আপনারা এখানে যাবেন, ফাইলটা আমাদেরকে আবারও ডাউনলোড করতে হবে যেহেতু আমরা ভুল করে ফেলেছি। তো এখানে যাওয়ার পর ওপেন ডাটা টেবিল দেখতে পাচ্ছেন, এখানে আপনি কি এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। রেসপন্স করবেন, ওপেন ডাটা টেবিল, এখান থেকে যাবেন ওপেন ডাটা টেবিল, তারপর এখানে .4 আমরা এখানে দেখেন .4 নিয়ে গেলে .4 এখানে শো করবে, আর যদি আমরা .6 নিয়ে যাই এখানে 6 শো করবে, আর যদি আমরা .22 যাই এখানে কিন্তু 22 শো করতেছে, এটিতে গেলে এটা শো করতেছে। তো আমরা এটা কাজের সুবিধার্থে আপনারা এখানে দেবেন n, যে কোনো সংখ্যা দিতে পারেন, nতে আমি বোঝাচ্ছি যে নেম, ঠিক আছে। নেম বলতে এই যে দেখেন .4 এখানে শো করতেছে, আমরা যদি 3 নাম্বার ইয়েটাতে যাই যেটাতে এখানে আমাদের নেম শো করতেছে প্লাস আদার্স যে বিষয়গুলো আছে সবগুলো শো করতেছে। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে সবগুলোতে এন দিয়ে দেবো, এখানে আপনি এন লিখবেন, এভাবে যতগুলো আছে সবগুলোতে এন দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে কাজটা বোঝানোর জন্য। তো এটাতে আমাদের আছে, এটাতে প্রয়োজন নাই, আর এটাতে দেবো আমরা ডি, কারণ এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, মোবাইল নাম্বার ঠিকানা সহ যাবতীয় এখানে থাকবে। তো আমি এখানে ডেসক্রিপশন বোঝানোর জন্য এখানে ডি ব্যবহার করতেছি, ডি ব্যবহার করবেন।
ছিল, এটা ব্যাক করার কোনো উপায় আছে কি? আমাদের এটা উপায় ছিল। আর আপনারা এভাবে দিলে দিতে পারেন, ঠিক আছে, এভাবে দিলেও এটা হবে, কাজ করবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা আহ, এই এই কাজটা করতে গেলে আমাদের অন্ততপক্ষে আধা ঘন্টা সময় লাগবে, 15 মিনিট তো অবশ্যই লাগবে। তো আমরা এই কাজটা চাচ্ছি যে 2 মিনিটে করে ফেলার জন্য। তো এরপর আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এটাকে আমরা ডাউনলোড করবো কেএমএল ফাইল হিসেবে। এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পর নিচে যাবেন এক্সপোর্ট টু কেএমএল। এখানে যে অবস্থা আছে অবস্থা থাকবে, শুধুমাত্র নিচেরটাতে টিক মার্ক দেবেন, এখানে ভাগ করে খেয়াল রাখবেন। তারপর ডাউনলোড, আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর ফাইলে যাবো, গিয়ে ডাউনলোডে গেলাম, আনটাইটেল ম্যাপ টু। এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ওপেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচে আসবো, যে এগুলোর পরে এখানে আমরা পাবো নেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, এটা আমাদের টাইটেল ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা আমরা কপি করে নেব, ঠিক আছে। সরি, এটা আমরা কপি করে নেব না, আমরা কপি করে নেব এটা। দেখবেন নিচে যাবেন, আমরা একটু আগে নেম দিছিলাম, এন হিসেবে লিখছিলাম, এই যে এন নেম, দেখতে পাচ্ছেন এটা লাইনে মাঝখানে এন, এন আছে নেম, আর তারপর এখানে এন, আবারও নেম। আচ্ছা, এইভাবে এটা হচ্ছে কোডিং এর বিষয়। তো আমরা এটাকে সিলেক্ট করে নেব, লেটার দেন, গ্রেটার দেন, লেস দেন, এগুলো হচ্ছে সবগুলো। তো এটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমরা যেটা করব, কন্ট্রোল এফ চাপবেন। এটা কপি করে নেওয়ার পর কন্ট্রোল এফ চাপলে আপনাদের একটা পেজ চলে আসবে, যে এটা। তারপর আমরা রিপ্লেসে যাব, রিপ্লেসে গেলে এখানে অনেক কিছু পাবেন আপনারা, এটাকে আউট করে দেবেন, দিয়ে আমরা যেটা কপি করছি এটাকে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি, ঠিক আছে। আর এরপর আমরা এইখানে যাব। আচ্ছা, তার আগে আমরা এখানে যাই যে আমরা কোনটা রিপ্লেস করব। তো আমরা এইখানে যাব, আচ্ছা এইটাকে আগে সরাই দিই, আচ্ছা এটাকে পরে এই যে এটা, আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে গেলাম, তারপর এটাকে পুরোটাকে আউট করে দেবো, আউট করে দিয়ে এখানে কন্ট্রোল ভি, তার মানে এটাকে আমি পেস্ট করে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যত জায়গায় এন্ড লিখছিলাম এটাকে পরিবর্তন করে আমি এই লেখাটাকে রাখতে চাই। তো এরপর আমি এখানে দেবো রিপ্লেস অল। রিপ্লেস অল দেওয়ার ফলে দেখেন এখানে কি হলো, এখানে যত জায়গায় এন হিসেবে আমরা সেট করছিলাম সব জায়গায় আমরা এই টাইটেলটা দেখতে পাবো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানেও আছে, এখানেও আছে। ভাইয়া ক্লাস রেকর্ডটা কি দিবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড পাবেন, ভাই আজকেই দিয়েন। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এখানে দেখেন আমি একটু আগে মাইক্রোফোনটা অফ করছিলাম, কারণ এই যে এখানে একটু সমস্যা ছিল। তো আচ্ছা, তুমি এখন কথা বলো না তো, ভাই আপনি ওকে ধমক দিচ্ছেন কেন? আচ্ছা, এটা পরে দেখি কিনা, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমরা যত জায়গায় এন দিছিলাম সবগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে পরিণত হয়ে গেছে। এরপর আমরা ডেসক্রিপশনে শুধুমাত্র ডি দিছিলাম, এখানে দেখেন আমরা যে জায়গাগুলোতে ডি দিছি এগুলো দেখতে পাচ্ছি। তো এবার আমরা এটাকে পরিবর্তন করবো, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে এটাকে কপি করে নেবেন। আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি, দেন ক্লিক করবেন কন্ট্রোল
কন্ট্রোল এফ, হ্যাঁ কন্ট্রোল এফ করলে আপনারা ওই পেজটা পাবেন, এই পেজটা। তো আপনারা এখান থেকে আবার যাবেন রিপ্লেস। আচ্ছা এর আগে আরেকটা বিষয় দেখাই, আপনারা কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করলে এই অপশনটা দেখতে পাবেন যে পুরো লম্বা হয়ে আছে। আমি আপনাদেরকে দেখাই এটার জন্য কি কাজ করবেন। দেখেন আপনারা কিন্তু দেখতে পাবেন এরকম নোটপ্যাড প্লাস প্লাস যদি ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে এরকম দেখতে পাবেন। আর এটাকে এভাবে ধরে কপি করতে করতে মানে অবস্থা খারাপ হয়, অনেক সময় প্রয়োজন। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, উপরে যাবেন ভিউয়ে ক্লিক করে ওয়ার্ড র্যাপ এখানে দেখতে পাচ্ছেন, ওয়ার্ড র্যাপ এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা একেবারে একটা প্যারা হয়ে গেল। এই প্যারাটা আপনারা পুরোটা কপি করে নিতে পারবেন। তো এবার আমরা যেটা করব, যে ডেসক্রিপশন, এতক্ষণ আমরা নেম চেঞ্জ করলাম, এবার আমরা ডেসক্রিপশনটা চেঞ্জ করব। তো ডেসক্রিপশনে আমরা এটা কপি করে নিলাম ডেসক্রিপশনটা, যে আমরা যেটা চেঞ্জ করবো এটাকে খুঁজে বের করার জন্য যত জায়গায় আছে। তো এরপর কন্ট্রোল এফ দিলে আমরা এই পেজটা পাবো, পপ আপ মেনুটা। এরপর যাবো রিপ্লেস, এরপর নেম আছে, নেমের পরিবর্তে আমরা এবার এটা ডেসক্রিপশন। এরপর এটাকে পরিবর্তন করবো, এটাকে পরিবর্তন করার জন্য যা করবো এখানে আমরা কি পরিবর্তন করবো। তো আচ্ছা এটা তো আমরা শোনাই, আমরা এখানে দেখেন ডেসক্রিপশন কোনটা আমাদের, এই যে এটা ডেসক্রিপশন। এখান থেকে কপি করে নিয়ে ডেসক্রিপশন শুরু, এখান থেকে ডেসক্রিপশন শুরু, ডেসক্রিপশন শেষ। আমরা ডেসক্রিপশন শেষ পর্যন্ত এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার এই পেজটাতে গেলাম। দেখেন আমরা একটু আগে কোন শব্দগুলো খুঁজে বের করছিলাম, যেখানে ডি আছে ডেসক্রিপশনের মাঝখানে। তো আমরা এটাকে পরিবর্তন করব, পরিবর্তন করে কি দেবো, এটা পরিবর্তন করে আমরা যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসলাম ঠিক সেটাই দেবো। এরপর রিপ্লেস অল, শুধুমাত্র রিপ্লেস যদি দেন তাহলে এইখানে আপনি যেটা সিলেক্ট করে কপি করে এখানে নিয়ে আসছেন শুধু ওটাই পরিবর্তন হবে। আর যদি রিপ্লেস অলে দেন, যত জায়গায় ডেসক্রিপশন আছে আমাদের সব ডেসক্রিপশন হিসেবে ডি দেওয়া আছে, এটা পরিবর্তন হবে। তো আমরা রিপ্লেস অলে দিলাম, রিপ্লেস অলে দিয়ে আপনারা দেখেন এখানে সবগুলো জায়গায় যত জায়গায় আমাদের ডি ছিল সবগুলো জায়গায় আর ডেসক্রিপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই। তো এরপর আমরা যেটা করব, এটাকে সেভ করব। এখানে সেভ কোথা থেকে করব, ফাইল থেকে সেভ, অথবা আপনারা এখান থেকেও সেভ করে নিতে পারেন। এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে শিওর হওয়ার জন্য ফাইল থেকে সেভ এখানে ক্লিক করে এটা সেভ করছি। আচ্ছা এবার এটাকে আমি মিনিমাইজ করে, তো এবার আমি এটাতে যাই, আমি গুগলে গেলাম আবারও আমার ম্যাপে। তো এরপর আমরা যেটা করব, এটাকে ডিলিট করে দেবো। বলবেন যে ভাইয়া এত কষ্ট করে এটা তৈরি করলাম, তো এটাকে ডিলিট করলাম, ডিলিট কেন করলাম? ডিলিট কেন করলাম, আমরা এইগুলোতে যেখানে ডি অ্যান্ড এন আছে এগুলোতে পরিবর্তন করে আমাদের নাম অ্যান্ড এইগুলো যতগুলো ডেসক্রিপশন আছে এগুলো চেঞ্জ করব। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডিলিট দিস লেয়ার, এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপর এটা ডিলিট হয়ে গেল। এরপর আমরা যে ফাইলটাকে এডিট করলাম, এই ফাইলটাকে আমরা এডিট করে এটাকে সেভ করছি। তো আমরা এবার এটাকে আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে করার পর সিলেক্ট এ ফাইল ফ্রম ইওর ডিভাইস, এখানে ক্লিক করলে দেখেন আমরা কোন ফাইলটা সেভ করছিলাম, এডিট করছিলাম, এটাকে ওপেন করলাম, সিলেক্ট করে নিয়ে ওপেন, তারপর আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। তো এখানে দেখেন এটা হচ্ছে না, এখানে ওকে। আচ্ছা এটা একটা সমস্যা করছে মনে হয়, দেখি কি সমস্যা। দেখেন এবার ওরকম আসলে আপনারা ওকে দিয়ে দেবেন, সব কোনো সমস্যা নেই। এবার দেখেন আমরা এখানে এতক্ষণ কি দেখতে পাচ্ছিলাম, এন, সবগুলোতে এন দেখতে পাচ্ছিলাম, এখন সবগুলোতে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলে আসছে। আপনার এখানে যে কোনো যে কোথাও যদি সিলেক্ট করেন তাহলে এগুলো সবগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আমরা যেখানে সিলেক্ট করবো সেখানে ইমেজ আর ডেসক্রিপশন সহ অল সবগুলো আমরা দেখতে পাবো। আপনারা এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম ফাইবারে দেখাই, এই যে আমরা প্রথম যে সার্কেলটা এটা জেনারেট করলাম, এবার আমরা দ্বিতীয় সার্কেলটা জেনারেট করব। তো এরপর আমরা যে কাজটা করবো তার আগে আমি এটাকে কেটে দিই।
এরপর আমাদের কাজ হচ্ছে অ্যাড লেয়ার। আপনারা অ্যাড লেয়ার ক্লিক করবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে অ্যাড লেয়ার। এটা কি সাইটেশন বলে? হ্যাঁ, এটাকে সাইটেশন বলে, এগুলোকে সিটেশন। এগুলো এগুলো হচ্ছে আমাদের স্থান। আহ, তো এগুলো যত বেশি দিবেন তত ভালো। ভাইয়ের আপনাকে বলবেন যে আপনার কতগুলো সাইটেশন দরকার বা সিটেশন দরকার। তো এরপর আমরা এখানে কি করছি, এখানে আমরা প্রথম যেটা করছি, প্রথম একটা সার্কেল জেনারেট করছি। এরপর এখানে আমরা এই দূর থেকে আরেকটা সার্কেল জেনারেট করব। তো এর জন্য আমরা যেটা করব, এখানে ক্লিক করবো, এটা হচ্ছে আমাদের মেইন জায়গা। এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের সেন্টার পয়েন্টটা পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা ইমেজ আপলোড করি। ইমেজ আপলোড করলে আমরা এটাকে সুন্দরভাবে ইয়ে করতে পারবো। নেক্সট রিসার্চ, যে কোনো একটা ইমেজ আপলোড করলাম এখানে। এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এটা এখানে একটা ইমেজ আপলোড করলাম, তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দেই। সেন্টার পয়েন্ট আমাদের যেটা ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দিয়ে দিলাম। এরপর সেভ। তো এর আগে আমাদের যেটা করণীয় ছিল যে আমরা এখানে আমাদের ডিটেলসটা দেওয়া দরকার ছিল। তো সমস্যা নাই, এটা আপনারা প্রথম অবস্থায় করে নেবেন। তারপর এখানে আমরা আবারও চলে যাব কোথায়, কেএমএল জেনারেটরে। এখানে আমরা এর আগে কি করছিলাম, 1 কিলোমিটারে একটা সার্কেল জেনারেট করছি। তো এবার আমরা করব ধরেন 5 কিলোমিটারে, 5 কিলোমিটার দূরে। তার মানে হচ্ছে আমরা এই যে সার্কেলটা জেনারেট করছি, এই সার্কেলটার আরেকটু দূর দিয়ে আরেকটা সার্কেল হবে। তো আমরা এখানে যাই, যাওয়ার পর এটা আমরা 5 কিলোমিটার করে নিলাম। সেন্ট্রাল ল্যাটিটিউড কোনটা, সেন্ট্রাল ল্যাটিটিউড হচ্ছে আমরা এইখানে ক্লিক করবো আমাদের সেন্টারে। তো এইখান থেকে আমরা প্রথমত যে কমাটা আছে, কমার সামনে যতগুলো সংখ্যা আছে সবগুলো কপি করে নেব। কপি করে নেওয়ার পর কেএমএল জেনারেটর যাব, যাওয়ার পর এটাকে আউট করে কন্ট্রোল ভি, এটা আমরা পেস্ট করে দিলাম। আবারও যাব গুগল ম্যাপে, যাওয়ার পর কমার পরে যতগুলো আছে সবগুলোকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর লং ল্যাটিটিউড, এটা হচ্ছে আমাদের লং ল্যাটিটিউড। তো আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপর যে সার্কেলটা আছে আমাদের, এই সার্কেলটা এর আগে আমরা কিনেছিলাম গ্রিন। তো এবার আমরা নেব ইয়েলো, এটা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এবার হোয়াইট, হোয়াইট আপনারা এটা হিসাবে রাখলে, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি এটা রাখতে পারেন। তো আমি এটা পরিবর্তন করতেছি না। আচ্ছা, আমি এটা পরিবর্তন করে নিই, এটা 4। তারপর জেনারেট সার্কেল, এখানে অটো রিফ্রেশে এখানে কখনো ক্লিক দেওয়ার দরকার নাই। আপনারা জেনারেট সার্কেল এখানে ক্লিক করলে আমরা একটা ফাইল ডাউনলোড করে ফেলবো। এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এইখানে এখানে গেলাম, যাওয়ার পর এর আগে আমরা যেটা করছিলাম এই লেয়ারটা ডিলিট করে দিয়েছিলাম। এবার কোনো কিছু ডিলিট করা হবে না, এগুলো ডিলিট করা যাবে না। ডিলিট না করে আমরা অ্যাড লেয়ারে ক্লিক করব। অ্যাড লেয়ারে ক্লিক করে ইম্পোর্ট, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। এখানে গুগলটা একটু আমার এখানে নেটের সমস্যা হতেছে। আচ্ছা, আমি এখানে ব্যাক করলে আবারও চলে আসবে এটা, সমস্যা নাই। আমি এখানে আবারও ভাইয়া আমারও নেটের সমস্যা হচ্ছে, মানে সবটা ক্লিয়ার সবসময় দেখতে পাচ্ছি না। এখানে আমি, আচ্ছা এখানে ডাবল চলে আসছে লেয়ারটা। আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করলে চলে আসার কথা। সমস্যা, এত সমস্যা করলে কাজ করবে না। আচ্ছা, সমস্যা নাই, আমরা আবার এখানে আচ্ছা আমরা এটার একটা টাইটেল দিয়ে দিই। আমাদের এটার এখানে আমাদের টাইটেলটা যেটা আছে, এটা আনটাইটেল সবসময় দেখাচ্ছে, সে কারণে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই আমাদের কিওয়ার্ডটা, আর এখানে ডেসক্রিপশন করে নিলাম। এখানে ডেসক্রিপশন, এটা আপনার মূল যে হোমটা আছে, যে মূল স্থানটা সেটা হচ্ছে এটা। তো এরপর আপনারা যেটা করবেন, আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এটাকে আপলোড করবো। আচ্ছা, এই লেয়ারটা আমি যেটা নিলাম এটাকে
আচ্ছা, আমরা প্রথম যে সার্কেলটা জেনারেট করলাম, এটা এর পাশে আমরা আরেকটা সার্কেল নেবো। এরপর আমরা যেটা করবো অ্যাড লেয়ার, এখানে ক্লিক করবো অ্যাড লেয়ারে, তারপর ইম্পোর্ট অপশন পাবো, এখানে ক্লিক করবো। আচ্ছা, এরকমটা আসতেছে কেন বারবার, এটা তো সমস্যা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ভাইয়া কতক্ষণ তো দেখতে পারি নাই নেটের জন্য। তাই নাকি? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা স্পষ্টভাবে? আমি হ্যাঁ ভাই, বেশি মানে কতক্ষণ পারি নাই। কতক্ষণ পারেন নাই, আপনি পারেন নাই কতক্ষণ, সেটা আমি কিভাবে বলবো? 3-4 মিনিট তো শুনতে পাই নাই ভাইয়া। সমস্যা নাই, আমাদের এটা রেকর্ড হচ্ছে, আপনি এটা পরে দেখে আচ্ছা নেবেন। তারপরে এখন কি বুঝবেন? কোন সমস্যাটা হওয়ার কথা নয়। আমরা এখানে অ্যাড লেয়ারে ক্লিক করার পর এটা আসছে, আমরা আচ্ছা এবার চলে আসছে। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখানে সিলেক্ট এ ফাইল ফ্রম আমাদের ইয়ে দিলাম। তো এখানে আমরা আচ্ছা সিলেক্ট এ ফাইল ফ্রম ইওর ডিভাইস, আমরা এখানে ক্লিক করলে আমরা যে সার্কেলের যেটা নিয়েছিলাম এমএল ফাইল জেনারেটরের থেকে, তো আমরা এটাকে আপলোড করবো, যেটাকে আমরা ডাউনলোড করছিলাম এটাকে আপলোড করবেন। এবার এটা আপলোড হচ্ছে, আপলোড হলে দেখতে পাবেন যে এর পাশে আরেকটা সার্কেল জেনারেট হয়েছে, দেখতে পাচ্ছেন এটা, এই হ্যাঁ সার্কেলটা ভাই, দেখতে পাচ্ছেন? এর আগে আমরা কোনটা নিয়েছিলাম? এর আগে আমরা এই সার্কেলটা নিয়েছিলাম, এরপর আমরা কোনটা নিতেছি? এই সার্কেলটা, ঠিক আছে? তো আমরা এই সার্কেলটা নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করবো, আবারও এই সিচুয়েশনগুলো ব্যবহার করবো। তো এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড মার্কার এটা ব্যবহার করবো। আচ্ছা, তার আগে এখানে আমরা ক্লিক করে নেই, ক্লিক করে আমাদের এটা কিন্তু আবার নতুন করে অ্যাড করতে হবে। আপনার যে হোম বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা এখানে এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলে সেন্টার পয়েন্টের ক্ষেত্রে আমরা এটাকে পুরোটাকে কপি করে নেবো, নেওয়ার পর আমি এখানে দিলাম, তারপরে এটাকে কপি করে নিয়ে সেন্টার পয়েন্ট হিসেবে ব্যবহার করলাম, তারপর এরপর আমি ইমেজটা ব্যবহার করি। সেগুলো এত সমস্যা করতেছে আমার, ইমেজ আপলোড করতে গেলাম। আচ্ছা যাই হোক, ব্যাক করি আবার। এখানে ক্লিক করলে আমরা করবো আচ্ছা, আমরা এটা ঠিক আছে। আচ্ছা, আমরা এবার আপলোড করবো না ইমেজ, আপলোড করলে আমাদের ওই সমস্যাটা যেহেতু বারবার হচ্ছে। তো দেখেন, আমরা কিন্তু পরে যে সার্কেলটা জেনারেট করলাম, এই সার্কেলে এখন আমরা ইয়েটা নিয়ে আসবো, আমাদের সিটেশনগুলো ব্যবহার করবো। তো এখানে একটা ক্লিক করার পর কন্ট্রোল চেপে ধরে, আপনাদের জন্য আরেকটা সুবিধা আছে, কন্ট্রোল চেপে ধরে এভাবে আপনারা দিতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আপনারা যেটা করবেন, এই ফাইলটা গুগল ম্যাপটা আরো বড় করে নেবেন, তাহলে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো আমরা এখানে দেখি যে কীভাবে সুন্দরভাবে ডিজাইন করা যায়। আপনারা এভাবে ধরে কন্ট্রোল চেপে ধরে ঘন ঘন করে দিলে এটা আপনার যখন আবারও এটা যখন আপনারা এরকম করবেন, শুরু করবেন, তখন দেখেন একেবারেই ঘন ঘন হয়ে যাচ্ছে আমাদের এটার মতো, দেখতে পাচ্ছেন এটা? আপনার কি আছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আপনি কি এটা দেখতে পাচ্ছেন? আমরা এরকম অনেক সুন্দরভাবে দেখতে পাবো তখন এরা যেরকম করে করছে। হ্যাঁ ভাইয়া। তো আমরা এতে গেলাম, এর থেকে আরো ঘন ঘন করা যায়। তো আমরা এখানে যদি আরো বড় করে এগুলো ঘন ঘন করে করি, তাহলে ওরকমটা আমরা দেখতে পাবো। তো এখানে আমি একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে আপনারা দিয়ে দেবেন, এখানে কি দেবেন, আমরা এটা করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দিলাম, নাই তো ভাইয়া, হ্যাঁ। আমার আপু নাই। আচ্ছা, আমরা এটা করলাম অথবা, তারপর আমরা যেটা করলাম সেভ
সেভ করার পর এখানে আপনারা ইমেজ আপলোড করে দিতে পারেন। এই কালারগুলো, এগুলো কালার প্রতিটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন কালার দিতে পারেন আপনারা এখান থেকে। তারপর এটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, অন্যান্য অনেক কিছু দিতে পারেন। তারপর এটাকেও আপনারা অনেক কিছু হিসেবে সেভ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই এতে। তো এভাবে আর কি এগুলো কাজ করে, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তবে এটা আপনাদের পরিবর্তন করবেন কিভাবে, এগুলো কিন্তু আগে আমরা যেরকম করে পরিবর্তন করছিলাম কোডিং এর মাধ্যমে, আপনারা এরকম করে কোডিং এর মাধ্যমে এটা পরিবর্তন করতে যাবেন না। আর আপনারা এবার যেটা করবেন এখানেও করতে যাবেন। আচ্ছা, আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি। আমরা নিচে যে সার্কেল, এখানে আমরা কটা সার্কেল জেনারেট করছিলাম, আমরা এখানে দুটো সার্কেল জেনারেট করছি, ঠিক আছে। দুটা সার্কেল জেনারেট করছি, দুটো সার্কেলের মধ্যে দেখেন উপরে এখান থেকে শুরু করছি আমরা একটা সার্কেল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সার্কেল আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখান থেকে আরেকটা সার্কেল শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব, এইখানে যাব, এইখানে যাওয়ার পর ওপেন ডাটা টেবিল। আপনারা এটাকেও আপনারা আগের মতো করেও কাজ করতে পারেন, আবার এভাবে কাজ করতে পারেন। এটাকে কপি করে নেবেন, নেওয়ার পর এখানে পেস্ট এভাবে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই, এভাবে যদি সিটেশন এভাবে ঘন ঘন দেয় তাহলে অনেকগুলো হবে না? হ্যাঁ প্রচুর হবে। ভাই, এই প্রচুর এর অ্যাড্রেস কি মানে একটাই দেয় বায়ার, হ্যাঁ নাকি একটার একটা? একটাই থাকবে, একটাই দেয়। ও, এভাবে দিতে পারেন পরিবর্তন করে। তো আমরা এটা খেয়াল করে নিই, দেখেন এগুলো খুব সবগুলো পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি আমরা কোনটা পরিবর্তন করলাম, এই যে এটার ক্ষেত্রে গেলে এখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এটাকে আউট করে দিলাম, দেওয়ার পর এরপর আমাদের কি কাজ, এরপর আমাদের যেটা কাজ হচ্ছে এটাকে অপটিমাইজ করা। আচ্ছা, এরপর আরেকটা যদি সার্কেল নিতে যান, আবারও কিন্তু একইভাবে কাজ করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করলে এই যে এটা চলে আসতেছে, এটাকে আবারও এখানে বসাই দেবেন, এগুলো আগের মতো করে, ঠিক আছে। আর এভাবে এটা কাজ করে। তো এরপর আমরা দেখি যে ডিরেকশনটা কি। তার আগে আমি এখানে আর কয়েকটা সিটেশন দিয়ে নেই, ক্লিক করলাম কন্ট্রোল। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আচ্ছা, ফোন থেকে ঢুকছি। আপনাদের মতো করে দিয়ে নেবেন, হ্যাঁ, আপনাদের মতো করে সিটেশনগুলো দিয়ে নেবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম। বুঝলি দিলে না ভাইয়া কথা। আপনার নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, এখানে আমি যেটা বললাম যে আপনারা আপনাদের মতো করে এই সিচুয়েশনগুলো ব্যবহার করবেন। এখানে এখানে এই যে এটা ক্লিক করবেন এটাতে মার্কারে, তারপর আপনাদের মতো করে কন্ট্রোল, তারপর এখানে নিয়ে এসে পেস্ট করে লেফট বাটন ক্লিক করলেই চলে আসবে, কন্ট্রোল চেপে ধরে লেফট বাটন। তো এক্ষেত্রে এভাবে আর কি কাজ করতে হয়। তো এরপর আমরা দেখব যে ডিরেকশনটা কিভাবে ব্যবহার করে। আমাদের সেন্টার কোনটা, আমাদের সেন্টার হচ্ছে এটা। তো আমরা ডিরেকশন ব্যবহার করার ক্ষেত্রে কি করব, এখানে মাঝখানে ক্লিক করব, মাঝখানে ক্লিক করলে আচ্ছা ডিরেকশন এই যে এখানে অ্যাড ডিরেকশন, এটা আমরা প্রথমত সিলেক্ট করে নিলাম। তারপর এখানে অ্যাড ডিরেকশন এখানে ক্লিক করলে এখানে আমাদের অপশন দেখা যাবে অ্যাড ডিরেকশন পয়েন্ট হয়ে যাচ্ছে। তো আমরা আবারও এখানে যেটা করব, অ্যাড ডিরেকশন যে এটা হচ্ছে আমাদের ডিরেকশন। আর এখানে আপনারা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি, ড্রাইভিং পয়েন্ট, এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, তারপর এখানে এটা দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমাদের কোথায় আছে, এখানে দেখা আছে। তো আমাদের সার্কেল কোথায়, আচ্ছা এটাকে আমি করে আবারও সার্কেলে যাই, ডিরেকশন
এটা হচ্ছে আমাদের সার্কেল, এতক্ষণ বড় হয়ে গেছিল আমরা করছিলাম একটা click করে। আচ্ছা দেখো, এখানে আমি আপনাদেরকে যেটা এখন দেখাবো যে আমরা ডিরেকশন সিলেক্ট করব, পয়েন্ট ইন্টারমার্কেটিং। আচ্ছা আমি ডিরেকশনে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে। আচ্ছা এটা, আচ্ছা আপনারা এই পর্যন্ত কি বুঝতে পারছেন আমি যে কাজটা দেখালাম এতক্ষণ? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনারা এ পর্যন্ত কাজ করেন, বাকি কাজ আমি পরে দেখাই, কারণ একসাথে এতগুলো কাজ দেখালে আপনারা ভুলে যাবেন। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্ত থাক। আগামীকাল আরো এর থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে এই জ্ঞানটার জন্য। তো এটা কিন্তু খুবই সিম্পল কাজ, আপনারা করতে পারবেন খুব আচ্ছা easily। ভাইয়া, এভাবে সার্কেল কয়টা দিব? এখানে আপনি বায়ারের সাথে কথা বলার পর যে কয়েকটা সার্কেল বায়ার চায় আপনাকে সেটা ততগুলো দিতে হবে, যতগুলো সে চাবে ততগুলো আপনাকে দিতে হবে, বা আপনার প্রাইসিং এর মধ্যে যতগুলো থাকবে। বুঝতে পারছেন? তো আপনার আজকে ক্লাসটা এ পর্যন্ত রাখি, আর আগামীকাল এটাতে ভালো করে আরো যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে। তো আমরা এ পর্যন্তই, আজকে ক্লাসটা আমাদের রেকর্ডিং হচ্ছে এটা, তো এটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। তো আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। আচ্ছা ভাইয়া।